বাংলাদেশে আবার মিজেলস বা হাম ছড়িয়ে পড়েছে। অনেকেই ভাবেন এটা শুধুমাত্র একটা র্যাশ। অনেকে ভাবেন এটা খুব বেশি সিরিয়াস। আসলে এটা কি? এটা কি খুব বেশি সিরিয়াস নাকি এটা সাধারণ একটা র্যাশ? আজকে আমরা সেটাই জানবো। আজকে আমরা জানবো মিজেলস কি, মিজেলস কেন হয়, এর লক্ষণ কি, এটা কিভাবে ছড়ায়, কতটা ছড়ায় এবং আমরা এই রোগ থেকে কিভাবে বাঁচতে পারি। দেখেন, মিজেলস বা হাম হচ্ছে একটা ভাইরাল ইনফেকশন। এইটা মিজেলস নামে একটা ভাইরাস দিয়ে ছড়ায়, যেটা একটা রেসপিরেটরি সিস্টেমে কাজ করা ভাইরাস, অর্থাৎ আমাদের শ্বাসনালী দিয়ে এটা ঢুকে। তবে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কন্টাজিয়াস ভাইরাসগুলোর মধ্যে এটা একটা। কন্টাজিয়াস ভাইরাস মানে যেই ভাইরাসটা খুব দ্রুত ছড়িয়ে যায়। কোনো কোনো বইয়ে আছে একজন রোগী থেকে এটা 14-15 জন রোগীতে ছড়ায়, কোনো কোনো বইয়ে আছে এটা একজন রোগী থেকে 19 জন রোগী পর্যন্ত ছড়াতে পারে। যেই রোগটা একজন থেকে 19 জনে ছড়িয়ে যায়, এটা যে কতটা মারাত্মক আপনি জাস্ট একটু সহজ করে বোঝাই। ধরেন একজন রোগী আমি, আমার কাছ থেকে এটা 19 জন না, ধরেন 10 জন রোগীর কাছে ছড়ালো। সে এই 10 জন আবার প্রত্যেকে 10 জনকে ছড়াবে, অর্থাৎ আমার কাছ থেকে কিছুক্ষণের মধ্যে বা কয়েকদিনের মধ্যেই এই রোগটা 110 জনের কাছে যাবে। যে 110 জনের কাছ থেকে এটা লাভ দিয়ে 1000 ক্রস করবে। এটা এত দ্রুত জাম্প করে, এই জন্য এটার আউটব্রেকটা খুব মারাত্মক। তো আমরা জানলাম যে মিজেলসটা কি। এখন আমরা জানবো এইটা কিভাবে ছড়ায়। এইটা ছড়ায় আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাশির মাধ্যমে, এবং তার কাশিতে যে ড্রপলেট থাকে সেই ড্রপলেটের মাধ্যমে ছড়ায়, এবং সেটা অন্য কেউ যখন ইনহেল করে তখন তার এটা ইনফেকশন হয়ে যায়। আগেই বললাম যে এটা একজন থেকে 18 বা 19 জন পর্যন্ত ছড়াতে পারে। এবং এই মিজেলসে তো একটা র্যাশ হয়, এই টিপিক্যাল র্যাশ হওয়ার 4 দিন আগ থেকে র্যাশ হওয়ার 4 দিন পর পর্যন্ত আপনি এই রোগটা ছড়াতে পারেন। তার মানে হচ্ছে র্যাশের 4 দিন আগ থেকে 4 দিন পর পর্যন্ত আপনি হাইলি কন্টাজিয়াস একজন পার্সন, আপনার কাছ থেকে এই রোগটা নানা মানুষের কাছে ছড়াতে পারে। আগেই বললাম এটা অনেক বেশি কন্টাজিয়াস। একজন থেকে এটা কিন্তু 19-20 জন পর্যন্ত ছড়াতে পারে। তার মানে এই রোগ যার হবে তাকে আইসোলেট করা খুব জরুরি। তাকে আইসোলেট না করেন এই আউটব্রেকটা অনেক বেশি স্প্রেড করে যেতে পারে। এই বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে মিজেলসের লক্ষণ কি। দেখেন বাবা, মিজেলসের লক্ষণ হচ্ছে নর্মাল টিপিক্যাল লক্ষণ। প্রথমে এটা জ্বর আসে, জ্বরের পরে পেশেন্টে দেখা যায় কাশি হয়, নাক দিয়ে পানি আসে, চোখ লাল হয়ে যায়, এই লক্ষণগুলাই পায়। এবং এরপর একটা ইম্পর্টেন্ট সাইনটা ডেভেলপ করতে পারে, সেটা হচ্ছে মুখের ভিতরে সাদা 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 ছোট ছোট স্পট চলে আসে, এটাকে বলা হয় কপ্লিক স্পট। এই ছবি আমি দিয়ে দিচ্ছি, ছবিটা দেখলে বুঝবেন এই কপ্লিক স্পটটা আসে। আর এরপরে র্যাশ উঠে, এই র্যাশটা শুরু হয় হচ্ছে ফেস থেকে, এবং এরপর এটা পুরো শরীরে ছড়িয়ে যেতে পারে। সাথে সাথে আবার অনেক সময় দেখা যায় জ্বরটাও বেড়ে যায়। এই সমস্যাগুলোই ইউজুয়ালি আমরা মিজেলসের ক্ষেত্রে পাই লক্ষণ আকারে। আচ্ছা, এর প্রবলেমটা কি, কমপ্লিকেশনটা কি? মনে রাখবেন এটা ভাইরাল ডিজিজ। ভাইরাসের ক্ষেত্রে যেটা হয়, ভাইরাস আপনার বডিতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে, তারপর সে চলে যায়। প্রবলেমটা হচ্ছে এই যে সময় পর্যন্ত সে থাকলো, এর মধ্যে সে এমন কিছু কমপ্লিকেশন তৈরি করে যার জন্য আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। তো মিজেলস এরকম কিছু কমপ্লিকেশন তৈরি করতে পারে। মিজেলসের জন্য নিউমোনিয়া হতে পারে, এটা ফুসফুসে ইনফেকশন, ডায়রিয়া হতে পারে, কানে ইনফেকশন হতে পারে, চোখে ইনফেকশন হতে পারে, রেয়ার কেসে ব্রেন ইনভলভমেন্ট হয়ে যেতে পারে, সেটাকে বলা হয় এনসেফালাইটিস। তবে এটা কাদের বেশি হয় এটা মাথায় রাখবেন। এটা বাচ্চাদের জন্য সিরিয়াস, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন ডায়াবেটিক পেশেন্ট, যে ক্যান্সার কেমোথেরাপি নিচ্ছে, যে অনেকদিন ধরে স্টেরয়েড খায়, এই ধরনের মানুষদের জন্য এটা হচ্ছে বেশি সিরিয়াস। আচ্ছা, এটা ডায়াগনোসিস কিভাবে করবো? ডায়াগনোসিস আমরা ইউজুয়ালি এটা লক্ষণ দেখেই বলি। আমি যে একটু আগে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো দেখে আমরা ইউজুয়ালি ডায়াগনোসিস করি। যদি আমরা কনফার্ম করতে চাই, আমরা আরটিপিসিআর টেস্ট করতে পারি অথবা অ্যান্টিবডি টেস্ট করতে পারি। অ্যান্টিবডি যে আইজিএম করি, আইজিএম করে আমরা করতে পারি। ইউজুয়ালি করা হয় না, সচরাচর আমরা এটা লক্ষণ দেখেই ডায়াগনোসিস করে ফেলি। তো এটা আমরা লক্ষণ দেখে ডায়াগনোসিস করলাম, করে আমাদের লাভ কি, কি ট্রিটমেন্ট দেবো? দেখেন, এইটার স্পেসিফিক ট্রিটমেন্ট নাই। এই ভাইরাল ডিজিজটার কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই। এটা হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হবে। ওই যে বললাম, জ্বর হলে আমি জ্বরের জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ দিব, কাশি থাকলে কাশির জন্য আমি কোনো সিরাপ দিব, যদি নিউমোনিয়া ডেভেলপ করে অর্থাৎ সেকেন্ডারি কোনো ইনফেকশন হয় সেই ইনফেকশন প্রিভেন্ট করার জন্য যা যা করা দরকার দিব। প্রচুর পরিমাণে ফ্লুইড এই ধরনের পেশেন্টকে দিতে হয়, কারণ ডিহাইড্রেশনটা অ্যাভয়েড করা জরুরি, এবং পেশেন্টটাকে রেস্টে রাখতে হবে। খুব ইম্পর্টেন্ট হচ্ছে ভিটামিন এ সাপ্লিমেন্টেশন। ভিটামিন এ যদি আমরা দেই তাহলে দেখা যায় যে কমপ্লিকেশন কম হয়। তাই আমরা চেষ্টা করবো এই ধরনের পেশেন্টকে আমরা ভিটামিন এ সাপ্লিমেন্টেশন দেওয়ার। যদি সেভিয়ার কেস হয় অবশ্যই হাসপাতালে ভর্তি করব। যদি সেভিয়ার কেস না হয়, পেশেন্টটাকে আইসোলেট করে তাকে আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট দিব। এটা একটু মাথায় রাখবেন। সবার জন্য এই ক্ষেত্রে হাসপাতালে নেওয়া না। এটা প্রিভেন্ট করার জন্য সবচেয়ে ইফেক্টিভ ওয়ে কি? প্রিভেন্ট করার জন্য সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে এমএমআর ভ্যাকসিন, মিজেলস, মাম্পস এবং রুবেলার ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা গভর্নমেন্ট থেকেই দেওয়া হয়। এই ভ্যাকসিনটা অবশ্যই আমরা নেওয়ার চেষ্টা করব। আক্রান্ত ব্যক্তি যদি হয় তাকে কি করব? তাকে আইসোলেট করে ফেলবো। আমরা মাস্ক ব্যবহার করব এবং হ্যান্ড হাইজিন মেনটেন করার চেষ্টা করব। এবং এত বেশি কোলাকুলি মোলাকাত ওই রোগীদের সাথে আমাদের করার প্রয়োজন নেই। তাকে আমরা আমাদের আইসোলেশনে রেখে ট্রিটমেন্ট করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আবার বলে রাখি, ভ্যাকসিনেশনই এটার প্রিভেনশনের সবচেয়ে ভালো উপায়।
তো আমরা মোটামুটি কিন্তু মিজেলস নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। মনে রাখবেন, মিজেলস প্রিভেন্ট করা সম্ভব যদি আপনি প্রপার ভ্যাকসিনেশন নেন। আর আমাদের সবার এই ব্যাপারে সচেতন হতে হবে। প্যানিক বাটনে চাপ দেওয়ার দরকার নেই, আবার একদম রিল্যাক্স থাকাও যাবে না। যদি এই ধরনের লক্ষণ কারো থাকে অবশ্যই ডাক্তার দেখাবেন। ভিডিওটা যদি ভালো লাগে, ইউজফুল মনে হয়, আপনার কাছের যে কারোর সাথে বিষয়টা শেয়ার করতে পারেন। আশা রাখি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।